তাই বলে অশ্লীল ছবির কথা বলছি না যে অশ্লীল ছবি মুক্তি পাবে, তবে ভালো ছবি সমাজের কথা বলে, দেশের কথা বলে, এমন ছবি নির্মাণের সুযোগ আসবে। অলরেডি এসে গেছে। আমি মনে করি খুব অচিরেই এই ইতিহাসও এনে যাবে। সবাইকে ইতিহাসে আপনার চরিত্রটা নিয়েও যদি একটু আমাদেরকে বলেন, কেমন চরিত্র, কি ধরনের? একটি বাবার চরিত্র, এই আমার ছেলে ভূমিকা অভিনয় করছে। একে আমার সামনে থেকে পুলিশে ধরে নিয়ে যায় এমন ঘটনা আছে, এবং পুলিশে টর্চার করে, এবং আজই প্রেস কনফারেন্স করলাম আপনাদের। ছবির চরিত্রে মিট দ্য প্রেস করে যে আমার ছেলেকে নির্মমভাবে দিয়েছে, অত্যাচার করেছে, দেশের বিবেক কোথায়, আপনারা সোচ্চার হন। আপনাদেরও সোচ্চার হওয়ার কথা বলেছি। আর আমি জানি সাংবাদিকরা সাধারণত সত্য কথা বলে, এবং সাংবাদিকদের আমি বলে থাকি সবসময় সমাজের বিবেক তারা। সেই বিবেক হিসাবে আপনারা এই ছেলেটির পেছনে থাকবেন, দ্বীন ইসলামের পেছনে থাকবেন, এবং আরও যে যত সব ক্রিয়াকর্ম আছে সমাজের, যাতে খারাপ কিছু না হয় দেশের সমাজের। টাকার বিনিময়ে রাতের বেলা সেন্সর নিয়ে শুক্রবার রিলিজ করে, আর আমরা সার্টিফিকেট পাইতে আমাদের সময় লাগে 20 দিন 1 মাস। এবার ভেবে নেন, আর আমার কিছু বলার নাই। তবে আমি ইতিহাস নিয়ে একটাই কথা বলবো দর্শকদের, যে ইতিহাসই হবে, স্যারের মতো যদি না হয় আমরা আশা করব। বর্তমান সময়ের যে ইতিহাস, স্যারের প্রেক্ষাপট ছিল আলাদা, আমাদের প্রেক্ষাপট আলাদা, আমাদের টোটালি রাজনৈতিক। আর স্যারের ছবি যেহেতু আমার ফেভারিট ছবি, আমি এর আগেও বললাম যে অসংখ্যবার এই ইতিহাস চলচ্চিত্রটি দেখেছি, আমার খুব পছন্দের মুভি। আমি চেষ্টা করব স্যারের আদরে আমি এই ছবিটাকে নিয়ে যাওয়ার জন্য। এখন দর্শকের উপর ডিপেন্ড করবে কেমন হচ্ছে। তোমরা খাও, আমি খাবো না। ছবি তোলার জন্য ভাই, হ্যাঁ এই আজাদ ভাই ছবি তোলার জন্য পোজ দাও, হ্যাঁ ওকে ওকে, আমারে দাও, আমি তুলি ভাই। সবাই 30 সেকেন্ড মার বাকি ভাই। আর ভাই দেন না, উনা তো ডাকি ভাই যে মাঝখান দিয়ে যায়। নায়িকা সামনে আসে থাকে ভাই, নায়িকা পাই নাই তো, নায়িকার মুখ আসে নাই তো, নায়িকার চেহারা আসে নাই তো, নায়িকার চেহারা আসে নাই ভাই, নায়িকার চেহারা আমরা কেউ পাই না ভাই, নায়িকার সামনে। আরে ভাই ক্যামেরাটা মাঝখানে নিয়ে ঢুকেছে ভাই। ভাই ভাই ক্যামেরা একবারে মাঝখানে নিয়ে